আসসালামু আলাইকুম। ভিডিওটা দেখতে থাকেন, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা কেউ সাবস্ক্রাইব যদি করে তোমাকে দিবেন। ভালো না বলে এতে মন খারাপ করার কিছু নেই, কারণ এক জীবনে সবাই ভালো হতে পারে না। স্বপ্ন দেখতে শেখো, কারণ স্বপ্ন না দেখলে তুমি কখনোই সফল হতে পারবে না। স্কুলের ব্যাগটা ছেড়ে যেদিন সংসারের ব্যাগটা হাতে নেবে সেদিনই বুঝবে স্কুলের ব্যাগটা কত হালকা ছিল। যতদিন পর্যন্ত মানুষ অসৎ থাকে ততদিন পর্যন্ত মানুষের শত্রু থাকে না, কিন্তু যেই সে সৎ হয়ে ওঠে তখন তার শত্রুর অভাব হয় না। আপনি মানুষ হিসাবে কেমন সেটা অন্য কোনো মানুষের কাছে প্রকাশ করতে যাবেন না, শুধু আপনার ভিতর সততার বীজ রোপণ করে যান। সব প্রকাশ এমনিতেই হয়ে যাবে। পৃথিবীতে যারা নালিশ করতে পারে না, চুপ করে থাকে, তারাই উল্টো আসামি হয়। পেতে হলে কিছু দিতে হবে, ত্যাগ করতে না চাইলে পাওয়ার আশা অর্থহীন। কারোর কাছে যেটা অপ্রয়োজনীয় সেটাই হয়তো অন্য কারোর কাছে বেঁচে থাকার অবলম্বন। ক্ষমতা থাকলে মিথ্যা কথাও বাণী, শক্তি আর টাকা থাকলে মূর্খ জ্ঞানী। পথটা যখন একাই চলতে হয় তখন পেছনে কে কি বললো এটা শোনার সময় আপনার নেই। সত্যি ভাগ্যটা আজব, যাকে ভালোবেসে পাওয়া সম্ভব না তাকেই সব থেকে বেশি ভালোবাসে আমাদের মন। সব কথা ধরলে তো সমস্যা হবেই, যত কম কথা মনে রাখবে তত সমস্যা কম হবে। চিৎকার করে কখনো নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না, মাঝে মাঝে চুপ থাকতে হয়। মানুষের প্রয়োজন কখনো ফুরায় না, মানুষের শুধু চাহিদার পরিবর্তন হয়। সত্যি বলতে প্রিয় মানুষের সাথে কথা না বললে খুব কষ্ট হয়। স্বামী হলো জীবন রক্ষাকারী ঔষধের মতো, ভালো হলে তো ভালোই, আর ভেজাল হলে জীবন একেবারে শেষ। আমার কদর তো তুমি ওই দিনই বুঝবে, যেদিন তোমার কাছে মনের মানুষ তো থাকবে, কিন্তু মন বোঝার মতো কেউ থাকবে না। ওই এত ভয় করিস কেন? তোর ছিলাম, তোর আছি, আর তোরই থাকবো। স্বামী তার বাধ্যগত স্ত্রীকে বিদেশ যাওয়ার আগে তার স্ত্রীকে বলে গেল, আমি বাড়ি না আসা পর্যন্ত আমার বাড়ি থেকে বের হবে না। কয়েকদিন পর স্ত্রীর কাছে খবর আসলো তার বাবা অনেক অসুস্থ, কিন্তু তিনি দেখতে যাননি। কয়েকদিন পর তার কাছে আবার খবর আসলো তার বাবা মারা গেছে। তারপরেও তিনি তার বাবাকে শেষ দেখাও দেখতে যাননি। বাবা মারা যাওয়ার কিছুদিন পর তার স্বামী বাড়ি আসলো, তখন স্ত্রী তার স্বামীকে সব বলল এবং স্বামীকে নিয়ে বাবার বাড়ি গেল। হঠাৎ এক রাতে স্ত্রী স্বপ্নে দেখছেন তার বাবা তার কাছে এসে বলতেছেন, মা, তোমার জন্য আজ আমি বেহেশতে অনাবিল সুখে আছি। তুমি যদি তোমার স্বামীর আদেশ অমান্য করে আমাকে দেখতে আসতে তাহলে আমিও সেই পাপের অংশীদার হতাম। ইসলামে এমনও বিধান আছে যে স্বামীর অনুমতি ছাড়া স্ত্রী ফকিরকেও ভিক্ষা দিতে পারবে না। অথচ বর্তমানে অনেক মানুষ আছে স্বামীকে না জানিয়ে স্বামীর সম্পদ ভোগবিলাসিতায় নষ্ট করেন, যেখানে ইচ্ছা সেখানেই ঘুরে বেড়ায়। হে আল্লাহ, আপনি আমাদের সকলকে সহি বুঝদান করুন। আমার সুখ বিলাসের সময় তাগরে দরকার নাই, যারা আমার দুঃখ বিলাসের সময় পাশেই ছিল না ভাই। যে চলে গিয়েছে সে তোমার জন্য ছিল না, যে তোমার জন্য আছে তাকে কেউ কেড়ে নেওয়ার সুযোগই কখনো খুঁজে পাবে না। গেছে তো কি হয়েছে, ও তোমার যোগ্যই তো ছিল না। মনে রাখবা, বেঈমান কখনো কারো ভালোবাসা পাওয়ার যোগ্যতা রাখে না, বেঈমান শুধু ঘৃণা পাওয়ার যোগ্যতা রাখে। সে বেঈমানি করেছে তোমার সাথে। আহা, বিদেশ সারাদিন যায় পরিশ্রম করতে করতে, আর শালার রাতটাও যায় টেনশন করতে করতে।